আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 পৃষ্ঠা 77 9 থেকে 14 পর্যন্ত এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমস্যার সমাধান করব। চলো আমরা প্রথমে 9 নং যে অঙ্কটা আছে সেটা দেখে নিই। 9 নম্বর অঙ্কে বলা আছে প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলো। যদি 72 জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে? তাহলে 72 জন শিক্ষার্থী কয়টি দল হবে সেটি বের করতে বলছে। অর্থাৎ কয়টি দল, যদি কয়টি দল বলে তাহলে এই সংখ্যা এইটা থাকবে হলো লাস্টে, অর্থাৎ জন থাকবে প্রথমে আমরা ডাক লেখার সময় এবং দলের কথাটা লেখা থাকবে লাস্টে। চলো তাহলে আমরা এই 9 নং অঙ্কের সমাধানটা করে নিই। 9 নং অঙ্ক, তাহলে আমরা লিখব 8 জনে দল হয়, 8 জন শিক্ষার্থী নিয়ে দল হয় একটি। তাহলে আমরা কি লিখলাম যে 8 জন শিক্ষার্থী নিয়ে দল হয় একটি। তাহলে সুতরাং তা 8 জন শিক্ষার্থী নিয়ে যদি দল হয় একটা, তাহলে একজন শিক্ষার্থী নিয়ে দল হয়, তাহলে অবশ্যই কম কম হলে ভাগ, মানে 8 ভাগের একটি। আবার টোটাল 72 জন শিক্ষার্থী, তাহলে আমরা লিখব 72 জন শিক্ষার্থী নিয়ে দল হয় 8 ভাগের 1 গুণ 72টি। এখন আমরা এই 8 দিয়ে 72-এ আমরা কাটাকাটি করব। হ্যাঁ, এখন 8 72-এর মধ্যে কয়বার যায় আমরা জানি, 8 আর 64, 8 নং 72, 9 বার যায়, তাহলে 8-8-এর মধ্যে একবার, 8 যদি 72-এর মধ্যে কাটি 8 দেয় তাহলে 9 বার যা। নিচের একের তো আর কোনো দাম নেই, তাহলে আমরা এখন লিখব 9 একে 9, তাহলে 9টি। তাহলে বলছিল 72 জন শিক্ষার্থী নিয়ে কয়টি দল গঠন করা যাবে, আমরা কয়টি পেলাম? 9টি দল। আশা করি তোমরা এই যে 9 নং অঙ্কের সমাধানটা সেটা বুঝতে পারছো। চলো এখন আমরা 10 নং অঙ্কের সমাধানটা করি। 10 নং অঙ্কে বলা আছে সাদিদ 54 পৃষ্ঠার একটি বই পড়ছে। যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে, অর্থাৎ একদিনে যদি সে 6 পৃষ্ঠা পড়ে, এই বই পড়ে শেষ করতে তার কতদিন সময় লাগবে? চলো আমরা এই অঙ্কের সমাধান করি। 10 নং অঙ্ক, তাহলে আমরা লিখব যে 6 পৃষ্ঠা বই পড়ে একদিনে, 6 পৃষ্ঠা বই পড়ে একদিনে। তাহলে 6 পৃষ্ঠা যদি বই পড়ে একদিনে, তাহলে সুতরাং 1 পৃষ্ঠা বই পড়ে অবশ্যই কম কম মানেই ভাগ, 6 ভাগের একদিনে। এখন কথা হচ্ছে মোট পৃষ্ঠা কয়টি? 54, তাহলে আমরা লিখব সুতরাং 54 পৃষ্ঠা বই পড়ে, তাহলে 1 পৃষ্ঠা বই পড়লে যদি কম, 1-এর জায়গায় যদি 54 পৃষ্ঠা বই পড়ে তাহলে বেশি দিন, বেশি মানে গুণ, গুণ মানে উপরে গুণ করতে হবে, তাহলে 1 গুণ 54, নিচে 6 দিনে। এখন আমরা উপর নিচে কাটাকাটি করব। আমরা যদি 6 দিয়ে 54-এর ভাগ করি, 6 নং 54, তাহলে 6 দিয়ে 6-এর একবার, 6 দিয়ে 54-এর 9 বার, 6 নং 54, তাহলে আমরা কত পেলাম? 9 দিনে। অর্থাৎ সে 9 দিনে বই পড়ে শেষ করতে পারবে। আশা করি তোমরা এই যে 10 নং বইটা অঙ্কটা করছি সেই 10 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 11 নং অঙ্কের সমাধান করব। 11 নং অঙ্কে বলা আছে একটি প্যাকেটে 8টি বিস্কুট আছে। একজন বালিকা বিস্কুটের 2টি প্যাকেট কিনলো। সে মোট কতগুলো বিস্কিট কিনলো? তাহলে চলো আমরা এই অঙ্কের সমাধান করি। তাহলে 11 নং অঙ্কের সমাধান, তাহলে লিখব একটি প্যাকেটে বিস্কুট আছে, একটি প্যাকেটে বিস্কুট আছে। আটটি। তাহলে একটি প্যাকেটে যদি বিস্কুট আছে 8টি, তাহলে 2টি প্যাকেটে কতগুলো বিস্কিট আছে? তাহলে আমরা লিখব সুতরাং
2টি প্যাকেটে বিস্কুট আছে 8 গুণ 2টি। তাই 8-এর সাথে 2 গুণ করলে কত হয় 16, 8 দুগুণে 16। তাহলে আমরা 2টি প্যাকেটে কতটি বিস্কুট আছে 16টি। আশা করি তোমরা এই যে অঙ্কটা করলাম এই অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। এখন আমরা 12 নং অঙ্কের সমাধান করব, অর্থাৎ ভাগ করি। আমরা এই যে ভাগ অঙ্কগুলো আছে এই ভাগ অঙ্কগুলো করব। চলো আমরা এই ভাগ অঙ্কগুলো প্রথমে আছে 8-এর 3 দিয়ে ভাগ। চলো আমরা প্রথমেই 8-এর 3 দিয়ে ভাগ অঙ্কটা সমাধান করি। আমরা এখন 12 নংয়ের 1 নং ভাগ নির্ণয় করব, অর্থাৎ 3 দিয়ে 8-এর ভাগ করব। আমরা এই ভাগ নির্ণয় অবশ্যই আন্তর্জাতিক পদ্ধতিতে করব। আন্তর্জাতিক পদ্ধতি নিয়ম হচ্ছে উপরে টান দেওয়া, অর্থাৎ উপরে ভাগফল লেখা। এখন 3 দিয়ে যদি 8-এর ভাগ করি, 3 8-এর মধ্যে কয়বার যায়? আমরা যদি 3 বার দিই, 3 3 × 9 বেশি হয়ে যায়, তাহলে আমাদের অবশ্যই কম নিতে হবে। বেশি নিলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে যদি আমরা কম নিই তাহলে 3 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে আমাদের 2 বার নিব। 3 দুগুণে 6। 8 থেকে যদি আমরা 6 বাদ দিই তাকে কত 2। তাহলে এটার মধ্যে কি পাইলাম? আমরা পাইলাম ভাগফল 2 আর ভাগশেষ 2। আশা করি এই ভাগ নির্ণয়টা বুঝতে পারছো। চলো আমরা 2 নং ভাগটা করি। 2 নংয়ে ভাগ আছে 15-এর 2 দিয়ে ভাগ, অর্থাৎ 2 দিয়ে 15-এর ভাগ করব। 2 দিয়ে যদি আমরা 15-এর ভাগ করি, 2 15-এর মধ্যে 7 বার দিলে 7 দুগুণে 14, 8 দিলে 8 দুগুণে 16। 16 তাহলে বেশি হয়ে যেতেছে, তাহলে অবশ্যই কম নিতে হবে, আমাদের 7 বারই দিতে হবে। তাহলে 7 দুগুণে 14। এখন 5 থেকে 4 গেলে 1 থাকে, 1 থেকে 1 গেলে 0। বাম সাইডে তো আর 0 লেখার দরকার নাই। তাহলে আমরা ভাগফল পাইলাম কত 7 আর ভাগশেষ পাইছি 1। তাহলে আমরা লিখব সুতরাং ভাগফল 7 ভাগশেষ 1। আশা করি তোমরা এই 2 নং ভাগ অঙ্কটা বুঝতে পারছো। চলো আমরা এখন 3 নং ভাগ অঙ্কটা করব। 3 নং যে ভাগ অঙ্কটা আছে 3 নম্বর, সেটা হচ্ছে 37-এর 5 দিয়ে ভাগ। চলো আমরা 5 দিয়ে 37-এর ভাগ করি। 5 দিয়ে 37 আমাদের কয়বার যা? 5 7 35, আর 5 8 কত 40। তাহলে 40 হলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 7 বার দিব। 5 7 35। আমরা যদি বিয়োগ করি 7 থেকে 5 গেলে থাকে কত 2, 3 থেকে 3 গেলে 0 থাকে। তাহলে আমরা কত পাইলাম? সুতরাং ভাগফল 7 ভাগশেষ 2। আশা করি তোমরা এই যে 3 নং ভাগ অঙ্কটা করলাম সেটা বুঝতে পারছো। চলো আমরা 4 নং ভাগ অঙ্কটা নির্ণয় করি। 4 নম্বর ভাগ অঙ্কটা বলছে 7 দিয়ে 52-এর ভাগ। চলো আমরা 7 দিয়ে 52-এর ভাগ করি। এখন দেখো 7 52-এর মধ্যে কয়বার যা? 7 7 হয় 49, 7 8 56, 8 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের 7 বার দিতে হবে। তাহলে 7 7 49। এখন 12 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে থাকে কত 3। হাতে রেখে এখানে এসে পড়ছে 5, পাশাপাশি মিলিয়েছে 0। তাহলে 0 বাম পাশে লেখার সুযোগ নাই। তাহলে ভাগফল পাইলাম 7 ভাগশেষ পাইলাম 3। তাহলে আমরা এখানে লিখব সুতরাং ভাগফল 7 ভাগশেষ 3। আশা করি তোমরা এই 4 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। চলো আমরা এখন 5 নং ভাগ অঙ্কের সমাধান করব। 5 নং যে ভাগ অঙ্ক এটা 8 দিয়ে 23-এর ভাগ। চলো আমরা 8 দিয়ে 23-এর ভাগ করি। 8 23-এর মধ্যে কয়বার যা? আমরা যদি 3 বার দিই, 3 8 কত 24, 24 তাহলে 23-এর সাথে বেশি, সো 3 বার যাবে না, তাহলে যাবে কয়বার? 2 বার। 8 দুগুণে 16। এখন 13 থেকে যদি 6 বাদ দিই তাকে হলো 7, এখানে 1 আনলাম, হাতের 1 2 হয়ে গেছে, তো 2 দিয়ে মিলেছে 0। আমরা জানি বাম পাশে 0 লেখার নিয়ম নেই। তাহলে ভাগফল পাইলাম 2 ভাগশেষ পাইলাম 7। তাহলে আমরা এখানে লিখব সুতরাং ভাগফল 2
ভাগশেষ 7। আশা করি তোমরা এই 5 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। এখন আমরা 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্ক হচ্ছে 4 দিয়ে 31-এর ভাগ। আমরা 4 দিয়ে 31-এর ভাগ করব। 4 31-এর মধ্যে কয়বার যা? 4 8 32, তাহলে 8 দিলে বেশি হয়ে যায়, তাহলে আমাদের দিতে হবে কম, তাহলে 7 বার দিব। 4 7 28, তাহলে কত হয়েছে? 11 থেকে যদি 8 চলে যা থাকে কত? থাকে হচ্ছে 3। এখানে 1 এসে বললো 2 3 হয়ে গেছে, তাহলে 3 থেকে 3 গেলে 0 0 দাম নাই, তাহলে ভাগফল পেলাম 7, ভাগশেষ পেলাম 3। তাহলে আমরা এখানে লিখব সুতরাং ভাগফল 7, ভাগশেষ 3। আশা করি তোমরা এই 6 নং ভাগ অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 7 নং ভাগ অঙ্কের সমাধান করব। 10 দিয়ে 73-এর ভাগ। আমরা 10 দিয়ে যদি 73-এর ভাগ করি তাহলে 10 73-এর মধ্যে কয়বার যা? 8 বার দিলে 8 10 80 বেশি হয়ে যায়, তাহলে 7 বার দিতে হবে। 7 10 70। এখন 3 থেকে 0 বাদ দিলে 3 থেকে 7 থেকে 7 বাদ দিলে 0, তাহলে আমরা ভাগফল কত পেলাম? 7, ভাগশেষ পেলাম 3। আমরা এখানে লিখব সুতরাং ভাগফল 7, ভাগশেষ 3। আশা করি তোমরা এই 7 নং ভাগ অঙ্কের সমাধান বুঝতে পারছো। চলো আমরা এখন 8 নং ভাগ অঙ্কের সমাধান করব। 8 নং ভাগে বলা আছে 40-এর 9 দিয়ে ভাগ, তাই আমরা 9 দিয়ে 40-এর ভাগ করব। 9 40-এর মধ্যে কয়বার যা? 4 নং 36, 5 নং 45, 5 দিলে বেশি হয়ে যায়, 4 দিয়ে দিতে হবে। 4 নং 36। এখন বিয়োগ করলে 10 থেকে 6 গেলে থাকে 4, এখানে 1, 4 4 মিলেছে 0, তাহলে আমরা কত পাইলাম? সুতরাং ভাগফল 4, ভাগশেষ 4। আশা করি তোমরা এই 8 নং ভাগ অঙ্কের সমাধান বুঝতে পারছো। চলো আমরা এখন 13 নং যে অঙ্কটা আছে, দাগ অঙ্কটা আছে, এই 13 নং দাগ অঙ্কের সমাধান করি। একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে। তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? কতটি বেঞ্চ প্রয়োজন? তাহলে বেঞ্চগুলো পরে লিখতে হবে। চলো আমরা এটা সমাধান করি। 13 নং অঙ্কের সমাধান আমরা লিখব 3 জন বসে একটি বেঞ্চে। 3 জন বসে একটি বেঞ্চে। তাহলে 3 জন বসে একটি বেঞ্চে, তাহলে একজন বসে 3 ভাগের একটি বেঞ্চ। তাহলে টোটাল শিক্ষার্থী হচ্ছে 45 জন। তাহলে সুতরাং 45 জন বসে, অবশ্যই বেশি লাগবে, তাহলে বেশি লাগলে গুণ করতে হবে। 1 গুণ 45 নিচে 3টি বেঞ্চে। এখন আমরা এই 3 দিয়ে 45-এ কাটা, যেহেতু তোমরা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, কাটা কঠিন, এই ক্ষেত্রে তোমরা কি করবা? এই 3ই লাগবে, আর একের সাথে 45 গুণ করলে কত হয়? 45। এখন আমরা এই 3 দিয়ে 45-এ আলাদা ভাগ করব, ডান পাশে ভাগ করে দেখিয়ে দিব। 3 দিয়ে যদি আমরা 45-এ ভাগ করি, দেখো কত হয়? 3 4-এর মধ্যে একবার যায়, 3 একে 3, 4 থেকে 3 গেলে থাকে 1, এই 5 কেটে নামালাম, কত হয়েছে? 15। 3 15-এর মধ্যে 5 বার যায়, 3 5 15। তাহলে আমরা এটা উত্তর কত পাইলাম? 15। তাহলে এখানে লিখবা 15টি বেঞ্চ। আশা করি তোমরা এই 13 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। চলো আমরা সর্বশেষ যে 14 নং অঙ্কটা আছে, এই সর্বশেষ 14 নং অঙ্কের সমাধানটা করিনি। 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল? চলো আমরা এই অঙ্কের সমাধান করি। তাহলে 48টি পেয়ারা দিবে 6 জনের মধ্যে, তাহলে আমরা লিখব 6 জন পেয়ারা
পায় 6 জন পেয়ারা পায় কয়টি 48টি তাহলে 6 জন যদি পেয়ারা পায় 48টি তাহলে সুতরাং প্রত্যেকে মানে একজনে কয় টাকা পায় তাহলে একজন পেয়ারা পায় 48 ভাগ 6টি অর্থাৎ 48 6 দিয়ে ভাগ করতে হয় আমরা জানি ডান পাশে যত জায়গা আছে আমরা ভাগ করে দেখাই দিই 6 দিয়ে 48 ভাগ করব 6 48 এর মধ্যে কয়বার আছে 6 8 48 তাহলে উত্তর কত পেলাম 8 তাহলে আমরা এখানে কি লিখব 8টি তাহলে প্রত্যেকে পেয়ারা পাবে কয়টি 8টি আমরা ইচ্ছা করলে এটা লিখতে পারি সুতরাং প্রত্যেকে অঙ্কের তো সৌন্দর্য শেষ নাই প্রত্যেকে পেয়ারা পাবে 8টি সৌন্দর্যের জন্য এই অতিরিক্ত এটা লেখা যায় সমস্যা নেই আশা করি তোমরা সর্বশেষে এই 14 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম